আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন ব্লগ ভিডিওগুলা দেখার জন্য পরবর্তীতে যাতে ভিডিওগুলা তাড়াতাড়ি পান সেজন্যই কিন্তু সাবস্ক্রাইব করতে বলি। তো আজকে ব্লগ ভিডিও হচ্ছে যে আসলে হারানো জিনিস কিন্তু খুব সহজে পাওয়াটা কিন্তু খুব অনেকটা কঠিন। তো আমার একটা কবুতর একজোড়া কবুতর হারানো হারানো গেছে। তো অনেক ভালো একজোড়া কবুতর ছিল আমার। তো এই ঘরের ভিতরে থাকতো। খড়িও কিছুটা আছে। এই খড়ি কিন্তু টেনে কিন্তু ডিম দিয়া দিত। প্রায় সবগুলো কবুতর কিন্তু ডিম দিয়া দিচ্ছে। এটাই মনে করেন যে ডিম দেয় না। এটার ভিডিও কিন্তু আমি আপনাদের আগেও দেখেছি। খাবারের জন্য কিরকম করতেছে এই উল্টায় ফেলাই দিব। আহ আহ নিচে খাবার দেয় মুরগিগুলোও কিন্তু খাবার আব আয় 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 আসলে চরাঞ্চলে একটা জিনিস কিন্তু বেশি খারাপ ছেড়ে কবুতর কিন্তু আটকানোর ইটাই বেশি থাকে। কবুতর আটকায় অন্য বাড়ি নিয়ে বিক্রি করে অন্য জনে বিক্রি করা যায়। আর এই চোরের সংখ্যা কিন্তু বেশি চরে লাগে দিয়ে। তো এখানকার প্রায় তারপরে হিসাব করতে গেলে 3 জোড়া 4 জোড়া 5 জোড়া 6 7 8 9 10 জোড়া 11 12 জোড়া এখনো আছে। মানে 13 জোড়া একটা ছিল। তা এখানকার বর্তমানে একটা হারানোর পরে কিন্তু প্রায় 12 জোড়া কাছে আছে। আর এই যে ডিম পাড়া কিছুক্ষণ আগে আপনারা দেখলেন। ভিডিও বানাইতেছি ওদের ভিডিও বানাইতেছি। তো এই সময়টা এই যে এই বন্যার সময়টা মনে করেন যে কবুতর আটকানোর মানে মানুষ বেশি কবুতর আটকায় আমাদের কবুতর যেগুলো আছে। তো সেজন্য খাবারটা একটু এই যে ভুট্টা খাবারটা কিন্তু বেশি রেখে দেয় যাতে করে মাইশের বাড়িতে না যায়। সকাল বিকাল কিন্তু দুই বেলায় দিতে আসি। তারপরেও কিন্তু দুই একবার করে যায়। যাইলে কিন্তু অনেকে আছে যে যারা কবুতর আটকায় না। আবার অনেকে আছে যারা মনে করেন যে বাড়িতে যাওয়ার সাথে সাথে কিন্তু কবুতর গুলো আটকায় দেয়। তো মুরগি তো মনে করেন যে বেশি দূর যায় না, মুরগির বাড়ির আশেপাশে থাকে। কবুতরের ক্ষেত্রে হচ্ছে একটা ঝামেলা। তো কালকে এই যে এটার একই বাই করছিলাম গতকালকে বিকাল বেলা। তো আজকে সকালে খাইছি আর এই যে এনকা দুপুরের দিকটা প্রায় এনকা দুপুরে হয়েছে বিকাল হয় বিকাল হওয়ার মধ্যে। আর এই খাবারটা একটু সেক দেওয়া দরকার। ঘরের আসলে এই যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করে থাকা। আর কবুতর কিন্তু এখনকার ছাড়তেছে এই যে পাখাগুলা কিন্তু ছেড়ে দিতেছে। সবসময় কিন্তু এই যে ভালো পানি আমি এখানে রাখা দিই যাতে করে কবুতর গুলা খাইতে পারে। নিচে রাখা দেয়, নিচে এগুলা বেশিরভাগ সময় মুরগি খায়। কবুতর এক মনে করেন যে কমই খাওয়ায় আর কি। আমার সবচেয়ে এই যে এই পায়রাটা বেশি ভালো লাগে, যার কারণে আর পায়রাটা বিক্রি করলে কিন্তু পায়রাটা আমি রেখে দিছি। কিছুদিনের মধ্যে এটা এই যে উপরেরটা মনে হয় ডিম দিয়ে দিছি। এই যে পায়রাটা এই পায়রাটা কিন্তু আমি আপনাদের আগে ওই যে ডিম
দেখা যাক। এটা নিয়ে আর একটা নতুন করে ব্লগ ভিডিও বানাই দেবো কয়দিন পরে ডিমটা দিল। আর এগুলা প্রায় ভালোই অনেক সময় হয়ে গেছে গা। এখানকে ফুটার কাছাকাছি হয়ে যাবো গা। আর ওই পাশেগুলা তো আমি আপনাদের আসলে দেখাইনি, ওইগুলো দেখানো দরকার। এটা প্রায় বাচ্চা কিন্তু প্রথম অবস্থায় সর্বপ্রথম ডিম দিছিল। তো বাচ্চা অনেক বড় হয়ে গেছে গা, হালকা বড় হয়ে গেছে গা, মনে করেন যে আরো 1 সপ্তাহ বা 7 দিন বা 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু এটা বিক্রি করার জো হয়ে যাবো গা। একটু দেখি দেখ কতটুকু বুঝলো। এই দেখেন একটা বাচ্চা কিন্তু অনেক মোটা কাটা হবে। আর একটা বাচ্চা সবসময় মোটা কাটা হয়। এটাই কি অবস্থা, এটাই কিন্তু অবস্থাটা দেখা দরকার। এই যে বাচ্চা দিছিল তারপরে কিন্তু আর বাচ্চা দেওয়ার কোনো নামই নেই এদের। এই যে খাবার মনে করেন যে কিছু কিন্তু বাইসে গেছে গা। এগুলা কিন্তু এ জায়গায় এখানকার থাকলো পরবর্তীতে একটু খিদে টিদে লাগলে আহ খাবো, নাইলে নেই। আর আজকে কিন্তু ভালোই বৃষ্টি। কি হলো? আর এই যে কালোটা মনে হয় হয়তো বাড়ির দেখতেছি না যে ভিতরে আছে নাকি, হয়তো বন্ধু যাইতে যেতে পারে। ও, কালোটা ঘরের ভিতরেই আছে। দেখি এর একবারে ভিতরে দিয়ে দিলাম। কিছুক্ষণ আগে কিন্তু এটা খাইলো, খাওয়ার পরে আর পায়রাটা কিন্তু আমি দেখতেছি না। পায়রাটার একটু খোঁজখবর নেওয়া আসলে দরকার। আহ 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 পায়রাটা মনে হয় বলতে এই যে না, এই যে পায়রা পাওয়া গেছে পুরা পায়রাটা। এটা কিন্তু পাও একটু ফুরাইছে, আর এটা মানে অতিরিক্ত গরমের পাও দেওয়ার কারণে পাওটা আসলে নষ্ট হয়ে গেছে, কিন্তু এই জন্য একটু ফুরা ফুরা ভাব হয়েছে। আর এই যে শুরু করে দিল, নিচে খাবার আছে, তা আবার দিতে উঠবে। আর বাদল কাকার এই যে কবুতরের ব্লগ ভিডিও নিয়ে একটা আপডেট আমার দেওয়া অবশ্যই দরকার। সেটা নিয়ে একটা নতুন আপডেট আমি দিব। তো আমার প্রতিদিন আমি কি করি না করি সেই ভিডিও কিন্তু আপনারা প্রতিনিয়ত পাইতেছেন। অবশ্যই ভিডিও গুলা ভালো লাগতে পারে। এগুলা কিন্তু খাবো না, খাবার ব্যাগটি কিন্তু দিয়ে দিচ্ছি নিশ্চয়। এই যে খালি এই মুরগিগুলা জানতে খালি দিচ্ছি। এটা তো পায়রা পায়রা আসলে অনেকে পায়রা পারি চিনেন না, তাদের কিন্তু আসলে চেনা দরকার যে পায়রা পারি আসলে কিরকম হয়। এই যে এই মুরগিটা জানতে দিচ্ছিলাম, এটা ডিম পারে। তো যারা আমার এই ভিডিওটা যে এখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং কি পরবর্তীতে আবার এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। ভিডিওটা একটুখানি হলে ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।